কি হয়েছিল রাজেশ বাবু? প্রথমে আমি জানতে চাইবো হয়েছিলটা কি? আদিবাসীদের অপমানের কথা টিএমসিপি নেত্রী পায়ের ওপর পা তুলে হঠাৎ করে রাস্তা দিয়ে ছুটতে আরম্ভ করলেন, হয়েছিলটা কি সেখানে? সর্বপ্রথম আমি জোহার এবং নমস্কার জানাই। এটা অত্যন্ত দুঃখের বিষয় পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে যে আমরা কলেজে একটা প্রিন্সিপাল সাথেও মানে অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সোমবার দিন আমরা 2:30টার সময় আমরা গিয়েছিলাম আমাদের প্রতিনিধিবর্গ, আমরা আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং আদিবাসীদের একটা ইউনাইটেড ফোরাম আছে, সেই ফোরাম থেকে আমি অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ অধ্যক্ষ রাজেশ লাগড়া আমি গিয়েছিলাম। তো ওখানে যাই, প্রথমে আমাদেরকে ঢুকতে গেটে প্রথমে জিজ্ঞেস করছে, আমরা তো প্রথমে ভাবলাম এরা সিভিল ড্রেসই আছে, কোনো হয়তো এরা সিকিউরিটি কোন প্রাইভেট এজেন্সির হবে, কিন্তু পরে বুঝতে পারছি আপনারা কে। আমাদেরকে জিজ্ঞেস করছে আপনারা কি পারপাসে এসেছেন, কি কাজের জন্য এসেছেন, কি করতে এসেছেন, আপনার নাম বলুন। আমরা জিজ্ঞেস করলাম আপনি কে, তো বলে প্রেসিডেন্ট। মানে কিসের প্রেসিডেন্ট? তো বলছে টিএমসিপি। তো বলে আমরা তো টিএমসিপির প্রেসিডেন্টের সাথে দেখা করতে আসিনি, আমরা তো মানে পিডি উমেন্স কলেজ জলপাইগুড়ির ওনার প্রিন্সিপালের সাথে দেখা করতে আসছেন, আপনি আমাদেরকে এই প্রশ্ন করছেন কেন? আপনার এই প্রশ্ন করার রাইট নাই। তখন বলছে না আমাদেরকে সব কথা বলতে হবে, আমাদেরকে সব জানতে হবে, আমরা এটা দেখবো। এই বরাবর সেখানে বচসা একটা শুরু হয়, তখনই সাংবাদিকদের ছুটে আসে, তখন সাংবাদিকদের এরা কি করতেছে, বাধা দিচ্ছে, ক্যামেরা কেড়ে নিচ্ছে, আমাদেরকেও সে প্রিন্সিপালের ঘর অব্দি যেতে মানে নানা ভাবে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। মানে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি দাদা। আমার প্রশ্ন হচ্ছে এ রাজ্যে আদিবাসীদের সঙ্গে যদি এরকম ব্যবহার হয় যেখানে কোনো আদিবাসীদের কখনো দণ্ডি কাটাতে হয়, কোনো আদিবাসী অধ্যুষিত এলাকায় এরকম ঘটনা হয় যেখানে একজনের সঙ্গে সেই অধ্যাপিকাকে অপমানের কথা উঠে আসে, সেই অধ্যাপিকার সঙ্গেই বা কি হয়েছিল যদি একটু জানান। অধ্যাপিকা বলছিলেন অপমান করা হয়েছে, আপনারা সেই অভিযোগ নিয়ে গেছিলেন। হ্যাঁ, অধ্যাপিকা যিনি হচ্ছেন মানে জলপাইগুড়ি পিডি উমেন কলেজের মানে আপনার সংস্কৃতের মানে মানে অধ্যাপিকা মানে প্রফেসর। তো ওনাকে একটা এক্সট্রা অ্যাডিশনাল একটা নিউ কোর্স ক্লাস করার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছিল, সেটা এনএসএস বলা হয়। সেটা দেওয়ার পরে উনি ওনাদের উইলিং এন্ড আনউইলিং এই দুটো অপশনও কিন্তু দেওয়া হয়। তো ওখানে আনউইলিং বলে লেখা মানে সবাই দিয়েছে প্রফেসররা, তার সত্ত্বেও ওনাকে প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছেন সেখানে আপনাদেরকে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছে। তারপর আবারও উনি আনউইলিং যখন করে দিয়েছেন, তারপরে আবারও ওনাকে বলছে কি এটা আপনি করতে হবে, মানে প্রেসার ক্রিয়েট করছে। তখন জিবি গভর্নমেন্ট বডি একটা মিটিং হয়, সেখানে ওনাকে ডাকা হয়, কেন আপনি এই দায়িত্বটা নিতে কেন রাজি হচ্ছে না। তো উনি বলছেন কি আমি বিভিন্ন শারীরিক অসুস্থতা আমি আছি, নতুন যেহেতু জয়েন করেছি, আমার অলরেডি আমি সংস্কৃত কলেজে আপনি পরিষেবাটা দিচ্ছি, তা আমাকে একটু সময় দেওয়া হোক, আমি পরবর্তীতে কোনো শব্দ ব্যবহার করা হয় না তখনই কিন্তু তখনই প্রিন্সিপাল বা ওনাকে বলছে তো জাতি বিদ্বেষমূলক একটা আচরণ করে, হ্যাঁ তোমাদের আদিবাসী সমাজরা এই তোমরা করতে পারবো না, তোমাদের সমাজ এরকম, তুমি সেই জাতি থেকে উঠে এসছো, তোমরা ভালো না, মানে এইরকম কথাগুলো অপমানজনক বলেছে। তখন উনি বলছেন যে আমার জাতিরা, আমার পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করার জন্য সিধু কানু, তিলকা মাঝি, বিরসা মুন্ডা মানে এরা আমরা পূর্বপুরুষরা দেশের স্বাধীন করার জন্য রক্ত বলিদান দিয়েছে, আমরা তার বংশধর, আপনি আর আমাদেরকে এই কথা কেন বলছেন? আর এও বলছেন প্রিন্সিপাল মহাশয় কি আপনার পক্ষে কে আসবে, কোনো আদিবাসী কোনো লোক আসবে না, কোনো সমাজ আসবে না, কোনো রাজনীতি দল। তারপর আপনারা গেলেন এবং তারপর আপনাদের টিএমসিপির এই ছেলে মেয়েগুলো এসে হেনস্থা করলো। এই টিএমসিপি করার মানে এই কাজটা করার টিএমসিপি কে দায়িত্বই বা কে দিয়েছে? কলেজের সুরক্ষা দেওয়া, সিকিউরিটির কাজ করা শুধু টিএমসিপির কাজ নয়, তাদের কলেজের ভেতর রাজনীতি করার কথা। এ রাজ্যের আদিবাসীদের সঙ্গে এইরকম হয় তাহলে রাজেশ বাবু? আমরা তো দেখতেছি এখানে পশ্চিমবঙ্গে জুড়ে কে সরকারি তন্ত্রকে পার্টি তন্ত্র করে ফেলা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।